My dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্ক বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের বছর আমার সাজেশন কিন্তু বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণে কমনের রেকর্ড এসেছে, তাই না? তো এই ভিডিওতেও তোমাদের যে সাজেশনটা দিচ্ছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। প্রত্যেকটা অঙ্ক বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করো। যেহেতু দাদার ক্লাসরুমে পড়ো তাই অবশ্যই তোমার কাছে আমি একটা বেটার রেজাল্ট আশা করবো, কারণ দাদার ক্লাসরুমের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টপার লেভেলের। তো চলো তাহলে শুরু করছি সাজেশন নিয়ে আলোচনা। ক্লাস 8-এর অঙ্ক বইয়ের প্রথম দিকে সূচিপত্র অর্থাৎ সিলেবাস লেখা আছে। এই পরীক্ষাতে অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে 1 থেকে 6 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে আসবে, তবে কিছু কিছু স্কুলে কিন্তু 7ও রয়েছে। এই কারণে আমি 1 থেকে 7 পর্যন্ত টোটাল সিলেবাস দিচ্ছি, তোমাদের যেভাবে সিলেবাসে রয়েছে সেভাবে পড়বে। ওকে, প্রথম চ্যাপ্টারের সাজেশন। পেজ নাম্বার 6 বের করো। এই দেখো পেজ নাম্বার 6 3 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক একটু প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 12 বের করো। এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় অঙ্ক কিন্তু দেয়। এবার এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে আমি বলবো, দেখো 7-এর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আর এই অঙ্কগুলো এই চ্যানেলেই কিন্তু করে দেওয়া আছে, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস 8-এর করে দেওয়া আছে, খুব সোজা নিয়মে, অবশ্যই ফলো করবে। 13 নম্বর পেজ, 13 নম্বর পেজের দেখো এই যে উৎপাদক যেগুলো আছে কি না, এই উৎপাদক তুমি যতই কমন নেও না কেন এগুলো কিন্তু স্যার কিন্তু প্যাটার্ন অনেক সময় চেঞ্জ করে দেয়। তো যেই উৎপাদকগুলো বিভিন্ন স্কুলে আসে সব থেকে বেশি সেগুলো আমি একটু এখানে দিলাম। তো প্রশ্ন সংখ্যাটা একটু ডিফারেন্স লেভেলের হলো, দেখো 11-র 1 নাম্বার, তারপরে দেখো এদিকে এই প্রশ্নটা এই যে 7 নাম্বার, 11 নাম্বার, 10 নাম্বার, তারপরে দেখো 9 নাম্বার, তারপরে 13 নাম্বার এবং 8 নাম্বার। এই অঙ্কগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন স্কুলে এসছে, তার জন্য তোমাদেরকে দিলাম। অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নেবে। ওকে, এবার চলে আসছে দেখো 13-র বিশেষ করে এ নাম্বারটা একদম ছাড়া যাবে না, যেটা সবথেকে বেশি স্টার সবথেকে বেশি করবে। তারপরে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। আর এর সঙ্গে সঙ্গে 15 নাম্বার যেটা রয়েছে 15-র 1 নাম্বারটা অবশ্যই প্র্যাকটিস করে রেখো, খুব আসে। এবার দেখো পায়চিত্র অর্থাৎ 25 পৃষ্ঠাতে কিছু ছবি রয়েছে, ছবি রিলেটেড প্রশ্ন, এগুলো একটু জানার জন্য পড়বে, চলে আসছে ইম্পর্টেন্টে 26 পৃষ্ঠার এই যে অঙ্কটা আছে না উদাহরণের, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় তুলে দেয়, তো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। আচ্ছা, এরপরে চলে আসছে পৃষ্ঠা নাম্বার, দেখো এটা কোষে দেখি 2-এর পেজ নাম্বার 29-এ পাবা। 29-এর এখানে অল্প কটা অঙ্ক, বেশি ইম্পর্টেন্ট নেই, এখানকার 4 নাম্বার এবং 5 নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। পৃষ্ঠা নাম্বার 30 বের করো, দেখো 30 পেজের এখানকার পরপর 3টে অঙ্ক 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। ওকে, 3টা ভালো করে প্র্যাকটিস করে রেখো। কোষে দেখি 3-এর এই অঙ্কগুলো দেখো 2-এর এ বি, তারপরে 4-এর রয়েছে সি নাম্বার, তারপরে 5 নাম্বারটা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু 5 নাম্বার অঙ্কটা। ওকে, আর এদিকে লক্ষ্য করো এই যে বিনিময় প্রথার জন্য এটা তুমি এই 2 নম্বরটা করতে পারো 6-এর 2, আর 8-এর ক্ষেত্রে এখানে শুধুমাত্র ম্যাথডটা দরকার রয়েছে। দেখো এই যে 10-এর ক্ষেত্রে শুধু ম্যাথডটা জানা দরকার রয়েছে, তুমি ম্যাথড জানলে এমনিই করতে পারবে। তো 10-এর এ এবং বি। পেজ নাম্বার 45, দেখো 45 পেজ, কোষে দেখি 4.1। এখানকার বিশেষ করে ইম্পর্টেন্ট অঙ্ক যদি বলে তাহলে বলবো 2-এর এই যে 3 নাম্বারটা, তারপরে যে এই প্রশ্নটা 2-এর এই যে 5 নাম্বারটা খুব রিপিট আসে, আর প্রচুর স্কুলে কিন্তু এটা কমন আসে। এই প্রশ্নটা দেখো ভালো করে খেয়াল করো, 2-এর এই যে 5 নাম্বার প্রশ্নটা। এরপরে 3-এর ক্ষেত্রে 1 রয়েছে, 2 রয়েছে, আর এই যে 4-এর যেটা রয়েছে, আর বিশেষ করে দেখো 4-এর 2 নম্বর যেটা রয়েছে, দুটো স্টার করে রাখলাম, এটা কিন্তু ম্যাক্সিমাম স্কুলেতে কিন্তু রিপিট আসে, তো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 49, 49 পেজ বের করো। দেখো 49 পেজ বলতে কোষে দেখি 4.2-এর এই যে অঙ্কগুলো, এই যে দেখো এই যে ভাগ করি, যে ভাগের যে প্রসেস আছে, এই ভাগের প্রসেসে এই যে প্রথম যে অঙ্ক রয়েছে দেখো 4-এর এ এবং 4-এর সি মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, অবশ্যই করে রেখো। আর 5-এর ক্ষেত্রে যে 5-এর এখানকার 4টে অঙ্কই কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয়, 1 বা 2 নম্বর প্রশ্ন আকারে দেয়, তো ভীষণ ইম্পর্টেন্ট। 5-এর এ বি সি তিনটেই বা এ বি সি ডি তিনটেই করে রেখো। এবার 8-এর ক্ষেত্রে বলবো 8-এর 1 নম্বরটা আর 8-এর 5 নাম্বারটা। ওকে, কোষে দেখি 5.1 পেজ নাম্বার 53। এই ক্ষেত্রে দেখো আমি প্রথমতই বলবো পদ্ধতি জানো, এই চ্যাপ্টারে কমনের দরকার পড়বে না, বাস পদ্ধতি জানলে এমনি করতে পারবে। আচ্ছা, ইম্পর্টেন্ট তাও যদি বলা যায় তাহলে বলবো এই যে 3-এর যে অঙ্কগুলো আছে অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়,
ঠিক আছে, 1 নম্বর আকারে দেয়। আর 1 নম্বরে তো যেন সাজেশন হয় না, অনেক পড়তে লাগে। 5-এর ক্ষেত্রে আমি বলবো যে দেখো 4 নাম্বার এবং 5 নাম্বার পদ্ধতি, বুঝলে, এখানে পদ্ধতি, এখানে বলো তো 6 আমি ডবল স্টার কেন দিলাম, কারণ এই যে পদ্ধতিটা রয়েছে না, এই পদ্ধতিটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট। তাছাড়া অঙ্ক তুমি সবই প্র্যাকটিস করো বা কম করো, সেটা আলাদা বিষয় আসবে, কিন্তু অবশ্যই পদ্ধতিটা এক্ষেত্রে খেয়াল করবে। ওকে, এই পদ্ধতিটা দেয়, আর এখান থেকে তুমি বেছে বেছে অঙ্ক করতে পারো। ঠিক আছে, আর 7-এর ক্ষেত্রে দেখো 7-এর এই যে 1 নম্বর এবং 2 নম্বর, আবার বলবো বাবু এই ক্ষেত্রে পদ্ধতিটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি। অবশ্যই একদম আমি যা দিচ্ছি অঙ্ক কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করে দিচ্ছি, আর বিগত অনেক বছর ধরে কিন্তু আমি প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি, তো অবশ্যই আমার কথাগুলো শুনবে। এই ক্ষেত্রে কিন্তু পদ্ধতি গুরুত্বপূর্ণ। ওকে, অঙ্ক সংখ্যা এখানে 1000টা হতে পারে, পদ্ধতি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, মানে এই প্যাটার্নটা পরীক্ষাতে আসে। পেজ নাম্বার 56 বের করো। 56-এর দেখো এই যে এই প্রশ্নটা রয়েছে ইম্পর্টেন্ট, হয়। ওকে, এরপরে পেজ নাম্বার 57 বের করো, কারণ উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন করে তোমাদের। দেখো 57 পেজের 6 নম্বর যে এই প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট রয়েছে। 58 58 পেজের দেখো এই যে প্রশ্নটা রয়েছে 8 নম্বরটা, এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, চলে আসছি এবার মোস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের থেকে কিন্তু প্রশ্ন হয়, আর খুব প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। দেখো 59, এখান থেকে খুব প্রশ্ন আসে পরীক্ষায়, আসেই কিন্তু, ম্যাক্সিমাম আসে কিন্তু। তো এই ক্ষেত্রে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি এসেছে বিভিন্ন স্কুলে, সব থেকে দেখো এই যে যদি বলি তাহলে বলবো যে 5-এর ABCD যেটা আছে ই পর্যন্ত, এই প্রত্যেকটা প্রশ্নই এসছে বিভিন্ন স্কুলে। আর তার মধ্যে যদি বলি যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, তাহলে একমাত্র ডি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট পড়ে। ওকে, একই রকম যদি বলি যে জি নাম্বারটা, তারপরে এইচ নাম্বারটা, তারপরে দেখো এই যে আই নাম্বারটা, এই যে এই প্রশ্নগুলো রয়েছে অবশ্যই করবে। আর এই যে জে নাম্বারটা, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 3টে অঙ্ক, ভালো করে খেয়াল করবে, দেখবে এই চ্যাপ্টারের এটা ইম্পর্টেন্ট। দেখো এই যে ডি নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। ওকে, তারপরে পড়ছে জি নাম্বারটা, আর লাস্টে যদি বলি যে এইচ নাম্বারটা, এই 3টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। আর বাকিগুলো বিভিন্ন স্কুলে আসে, কিন্তু সব থেকে বেশি কোনটা আসে, একটা হচ্ছে ডি, একটা জি এবং একটা এইচ। বাকিগুলো প্র্যাকটিস করো, অবশ্যই করো, কিন্তু এই 3টা সব থেকে বেশি ভালো করে প্র্যাকটিস করে যেও। এরপরে কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3 পৃষ্ঠা নাম্বার 63, এখানকার 3টে অঙ্ক সরল করির। তো দেখো প্রথম অঙ্কটা যদি বলি তাহলে বলবো যে এই ক্ষেত্রে এই যে 2-এর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 64 পেজ বের করো, 64 পেজ। দেখো 64 পেজের কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে উৎপাদক আকারে কিন্তু অনেক প্রশ্ন হয়। তার মধ্যে দেখো এই যে 4 নম্বর 5 নম্বর এই দুটো অঙ্ক, আর এইদিকে 6-এর ক্ষেত্রে আমি বলবো যে এই অঙ্কটা দেখো 6-এর 6 নম্বরটা, যে 6-এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, 6-এর এই নম্বরটা। ওকে, 6-এর 6, 6-এর 7, 6-এর 8, 6-এর 9। তারপরে লক্ষ্য করবে এই ক্ষেত্রে দেখো যেটা 9 নম্বর, তারপরে আসছে কত বলো তো, এদিকে দেখো 11 নম্বর এবং আছে দেখো এই যে 12 নম্বর অঙ্কটা, আর লাস্টের দিক দিয়ে যদি বলি তাহলে এই অঙ্কটা দেখো 14 নম্বর অঙ্কটা। বাস এগুলোটা ভালো করে প্র্যাকটিস করে যেও। 67 57 পেজ বের করো। 57 পেজের এই যে প্রশ্নটা দেখো, সন্নিহিত কোণ কাকে বলা হয়, খুব আসে পরীক্ষাতে। আর এখানে আরেকটা পেজ পাবে দেখো 66 পেজের এই যে সম্পূরক কোণ কাকে বলা হয়, এই সংখ্যাটা ভালো করে পড়ে রাখবে। 70 পেজ বের করো। 70 পেজ দেখো কোষে দেখি 6-এর এই যে প্রশ্নগুলো, এগুলো শর্ট প্রশ্ন আকারে অনেক সময় দেয়, প্র্যাকটিস করে রেখো। আর এই ক্ষেত্রে যদি বলি যে দেখো 2, 3, 4 এখান থেকেও প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, একটা 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন দেয়। তবে এই ক্ষেত্রে কিন্তু পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। এই 3টে রয়েছে যে পরপর যে প্রশ্ন, দেখো যে 2, 3, 4 এখান থেকে একটা দেয়। ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে পদ্ধতি গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। পৃষ্ঠা আসছে দেখো 71 পেজ। 71 পেজের যদি অঙ্ক বলো তাহলে বলবো যে 9 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 10 নম্বরটাও ইম্পর্টেন্ট, আর এদিকে লাস্টে 12 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পৃষ্ঠা নাম্বার 75 75 পেজ বের করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা। দেখো এখানে 100খানা স্টার লাগিয়ে রাখলেও কম। উপপাদ্য নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। যাদের 7 নাম্বার চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ বিপ্রতীপ কোণের ধারণা রয়েছে এই পরীক্ষায়, তারা এটাকে মিস করো না। সব স্কুলে 7 নাম্বার চ্যাপ্টার নেই, অবশ্যই তুমি তোমার সিলেবাস জেনে পড়ো। দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, যাদের 7 নাম্বার চ্যাপ্টার রয়েছে তাদের এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে যেও। এবার 77 পেজ বের করো। দেখো 77 পেজে দেখো কোর্সে দেখি 7.1-এর এখানকার মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্ন 77 6 নম্বর প্রশ্ন। পেজ নাম্বার 78 78 পেজের এই যে দেখো এই প্রশ্নটা 10 নম্বর, 11 নম্বর এবং 13 নম্বর, এই 3টে প্রশ্ন। দেখো 58 পেজের কত নম্বর, 10, 11 এবং 13। যে প্রশ্নগুলো দিলাম সেগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমার কাছে আমি কিন্তু একটা বেস্ট রেজাল্ট চাই, আমি চাই তুমি একটা সেরা রেজাল্ট করো। আর দাদার ক্লাসরুমের স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু
টপার বিভিন্ন স্কুলের, ঠিক আছে। এর আগে প্রচুর কিন্তু টপার আমার কাছ থেকে বেরিয়েছে। তুমি কমেন্ট সেকশনে যাও 2-3 বছর আগেকার, দেখবে যে প্রচুর টপার রয়েছে যারা দাদার ক্লাসরুমের A to Z সাজেশন ফলো করছে। অবশ্যই তোমার কাছে আমি একটা বেটার রেজাল্ট চাইবো, কারণ দাদার ক্লাসরুমে যারা পড়ে তারা বেশিরভাগই কি টপার লেভেলের স্টুডেন্ট হয়। তাই তোমার কাছেও আমি একটা টপার লেভেলের স্টুডেন্ট আশা করব। এই পরীক্ষাতে প্রত্যেকটা পরীক্ষাতে এত প্র্যাকটিস করো, সব থেকে সেরা রেজাল্ট করো। ওকে, তোমার পরীক্ষা অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। একটা বিষয়, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।